আজ তোমাদের সাথে আরও একটি পুরোপুরি নিরামিষ রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো আলু বেগুনের সবজি। আলু বেগুন ও মূলো দিয়ে এই রেসিপিটি নিরামিষের দিন কিন্তু খুব ভালো লাগে। এরকম সরু সরু করে আলু বেগুন ও মূলো সবগুলো আমি কেটে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায়, একদমই সময় লাগে না। আলু বেগুন ও মূলো এই তিনটি কিন্তু সবজি লাগে, আর তার সাথে আমাদের লাগবে হলো 1 থেকে 2টো টমেটো। এই সবজিটাতে একটু টমেটোটা বেশি দিলে ভালো লাগে। আর এই রান্নাটা করতে একটা মশলা লাগবে, সেই মশলাটি রান্নাটা বসিয়ে তারপরে আমি বানিয়ে নেব। চলো তাহলে আর কথা না বলে রান্নাটা শুরু করি। এদিকে সর্ষের তেল তো আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি দিলে ভালো হয়। এবার আমি ফোড়নে দিচ্ছি কিছুটা কালো জিরে ও 3-4টে চেরা কাঁচা লঙ্কা। সোমবারটা পুড়তে একটু সময় দিতে হবে, সোমবারটা প্রায় পুড়ে এসেছে। এবার আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা তেলের মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে সবজিটা কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। টমেটোটা একটু ভাজা ভাজা হতে হবে। কিছুক্ষণ বাদে সবজি শুদ্ধ টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল কিন্তু বেশি দেওয়া যাবে না, সামান্যই দিতে হবে। যতটা পরিমাণে জল সবজিটা টেনে নেবে ততটা পরিমাণেই কিন্তু জল দিতে হবে। জল দিয়ে এবার আমি সবজিটা ঢেকে রাখছি। এবার আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। মশলা বলতে ওই লাগবে হলো কিছুটা পরিমাণে পোস্ত আর কিছুটা পরিমাণে সর্ষে। গোটা সর্ষা পোস্ত একসাথে মিক্সিতে দিয়ে কিছুটা লবণ ও লঙ্কা দিয়ে শুকনো অবস্থায় প্রথমে আমি হালকা ঘুরিয়ে নিলাম। এরপরে জল দিয়ে ভালো করে মশলাটা বেটে নিলাম। সবজিটা তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা তুলে দেখলাম আলু মূলো সবকিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জলও প্রায় টেনে নিয়েছে, বেশি জল নেই। এই সময় আমি সর্ষা পোস্তটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিই। সর্ষা পোস্ত দেওয়ার পর ওভেনের হিটটা বাড়িয়ে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না সবজি থেকে তেল ছেড়ে আসে। এই যে দেখো সবজি থেকে কিন্তু প্রায় তেলটা ছেড়ে এসেছে। এখন আমি ওভেনের হিটটা একটু কমিয়ে দিচ্ছি, নয়তো সবজিটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে। ওভেনের হিটটা কমিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে সবজিতে যতটা এক্সট্রা তেল ছিল সবই কিন্তু ছেড়ে দিয়েছে। আর এদিকে খুব সুন্দর কিন্তু গ্রেভিও হয়ে গেছে। দেখো রেডি হয়ে গেছে গরম গরম আলু বেগুনের সবজি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।